খুব বড় একটা বিতর্ক মাঝে মাঝে আসে যে সংস্কার নাকি নির্বাচন কোনটা আগে। আমি ইন্টারেস্টিং, আপনি দুদিন আগে আপনারা খেয়াল করেছে কিনা, ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে, কিন্তু সেই জরিপটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে মনে হচ্ছে সেই জরিপে দেখা যাচ্ছে যে 61.9% লোক বলতেছে 1 বছরের মধ্যে নির্বাচন হোক। আমার পাশাপাশি 65.1% লোক বলতেছে যে সংস্কারটা আগে হোক। তো এই যে এটা যদি আপনি খেয়াল করেন, তাহলে আমার যেটা মনে হয় যে এইটাই আসলে আমাদের দেশের মানুষের প্রত্যাশা। মানুষ সংস্কারটা চায়, আবার মানুষ নির্বাচনটাও চায়। তাহলে যখন 1 বছরের মধ্যে নির্বাচন যখন মানুষ বলে, প্রায় একই রকম, আমি 65 আর 61-র মধ্যে খুব একটা পার্থক্য দেখি না, আমি ধরলাম কাছাকাছি। তো যে মানুষটা 1 বছরের মধ্যে নির্বাচন চায়, সেও কিন্তু চাচ্ছে যে সংস্কারটা আগে করেন। তাহলে আমি মনে করি এটা আসলে সরকারের প্রতি একটা চাপ যে আপনি 1 বছরের মধ্যে সংস্কারটাও করেন, 1 বছরের মধ্যে সংস্কার করেন এবং 1 বছর পরে আপনি নির্বাচনে যান। কারণ এদিকে দেখা গেছে যে অনেক একটা কিন্তু এরকম একটা ধারণা, এরকম একটা মত আছে যে খুব গুরুত্বপূর্ণ সংস্কারগুলি এখন হোক, যেগুলো দিয়ে নির্বাচন হতে পারে, যেমন নির্বাচন কমিশন সংস্কার অথবা আপনার এই সংবিধান সংস্কার, এগুলো দিয়ে তো নির্বাচনটা, এবং হয়তো বিচার বিভাগেরটা বলি আমি, তো এই 3টা হলো, বাকিগুলো হয়তো একটা নীতি, একটা দিক নির্দেশনা দেওয়া থাকলো, যারা নির্বাচিত হয়ে আসলেন তারা ওটা করলেন, এই ধরনের একটা মত কিন্তু আছে। কিন্তু সেই মতের সমর্থক কিন্তু আমি একসময় ছিলাম। তো এইখানে এই জরিপে দেখে কি ওইটার সমর্থন মতো 32%। তো আমার কাছে মনে হলো যে 32% লোক বলতেছে, আর ওইদিকে 65%। তো আমার কাছে মনে হচ্ছে তাহলে আমরা যদি 1 বছরের মধ্যে সব সংস্কার করতে পারি, সমস্যাটা কি? আমি যখন ছিলাম 32-এর পক্ষে, তখন আমার কাছে মনে হচ্ছিল বোধহয় 1 বছরে সম্ভব না, কিন্তু সংস্কার আমার মনে হয় 1 বছরে সম্ভব। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস, একটা পর্যায় পর্যন্ত। আপনি যে প্রথমে যে আপনি 6টা ইস্যু ধরেছেন, এই 6টা বিষয়ে, যেমন ইলেকশন নির্বাচন ব্যবস্থার যে সংস্কারটা, আমার ওই দিন তো বদিউল্লাহ মজুমদারের সঙ্গে আমার আলাপ হলো, ওখানে জাহিদের সঙ্গে তো আমার নিয়মিত কথা হচ্ছে। ওখানে যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যেই একটা রিপোর্ট জমা দিতে পারবেন, এবং তারা এটাও বলছেন তারা আশা করছেন যে এটা অনেক ভালো একটা রিপোর্ট হবে। দেখেন, তো এরপরে কি, এরপরে গভর্নমেন্ট চেয়েছে যে এইটা নিয়ে তারা গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে। ওখানে ধরেন 1 মাস, ধরলাম 2 মাস, 2 মাস ধরলে তাহলে ফেব্রুয়ারি, তারপরে আবার বিভিন্ন রকম সমাজে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসলো, ধরলাম আরও 2 মাস, তাহলে এপ্রিল। তাহলে এপ্রিলে কিন্তু মোটামুটি সংস্কার একটা রূপরেখা আমরা পেয়ে গেলাম। এপ্রিলের পর যদি নির্বাচন নিয়ে মাথা ঘামায়, তাহলে কি হবে? কয় মাস সময় নেবেন আপনি? 6 মাস সময় নেন, তাহলে তো 2025-এর মধ্যে নির্বাচন হয়ে যায়, যদি আমরা ওভাবে ধরি আর কি। এবং দেখেন, সরকার কিন্তু 2টা জিনিস করেছে। একটা হলো সে এই সংস্কার বিষয়ক কমিশনগুলিও গঠন করেছে, আবার একই সঙ্গে কিন্তু ইলেকশন কমিশন গঠন হয়ে গেল আজকে শপথ দেওয়ার মাধ্যমে। তো ইলেকশন কমিশনের কাজটা কি? কাজটা হলো একটা ভোটার লিস্ট করা আর নির্বাচন করা, এই তো। এখন আবার মাঝখানে আরেকটা আওয়াজ হচ্ছে যে স্থানীয় সরকারটা তারা, হ্যাঁ সেটা একটা ইস্যু, এবং সিএসসি বলেছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো সেগুলো দেখে কি আসে তারপরে তারা অন্যান্য সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে এখন এদের কাজ কি? আর একে থাকে সীমানা নির্ধারণ। তো কোন সীমানা নির্ধারণ? সবগুলি কাজ তো একই সঙ্গে চলতে পারে, যে এমন তো না যে সীমানা নির্ধারণ করলে পরে অন্যগুলি করা যাবে না, একই সঙ্গে চললো। তাহলে ইলেকশন কমিশন যখন আজকে গঠন করলো, ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে, আমি কিন্তু মনে করি লাইনে আসলেই উঠছে। ইলেকশন কমিশন গঠনের মাধ্যমে সেটা কিন্তু একটা আনুষ্ঠানিক রূপ পেল। তো আমি মনে করি যে 2025-এর শেষ দিকের মধ্যে নির্বাচন করা সম্ভব, আমি মনে করি। এবং ইউনূস সাহেবের কথাবার্তা তো আমার একটু মনে হচ্ছে যে বেশি চাপাচাপি করলে আমি নির্বাচন দিয়ে চলে যাব, উনিও যে এই পোস্টটাকে খুব একটা এনজয় করছেন তা আমার কাছে মনে হচ্ছে না, এবং এনজয় না করারই কথা, কারণ উনি তো এই প্রেশারের মধ্যে কখনো কাজ করেন নাই। তো যে কারণে উনি এই বয়সে সেটা এনজয় করবেন কেন? এবং উনি গ্লোবালি আসলে যা এনজয় করেন সেই হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও আসলে ওনার ওই ইমেজ
ওনার পরিচিতি, ওনার সম্মান, তার সঙ্গে এটা খুব বেশি সেই মাত্রা, তুলনায় এটা কিছুই না। হ্যাঁ কিছুই না, কিছুই বেশি না মাত্রা এটা। যুক্ত করে। এটা মনে ওখানে উনি যা কিছু করতেন সেটা নিয়ে মানুষ আনন্দ করতে হাততালি দিত, আর এখানে যা কিছু করেন ওটা নিয়ে সমালোচনা হয়। তো এইটাকে উনি এনজয় করবেন কেন? সেটাই করবেন না তো। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ওই সেনাপ্রধান যেটা বলেছে সেটা 18 মাস, ওটা নিয়ে তখন অনেকে আলোচনা করেছে, কিন্তু ওনার হিসাবটা ঠিকই আছে, 18 মাসও লাগবে না আমার ধারণা। একটা বিষয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গটা যখন আসলো, তখন কি এটা আপনার কাছে মনে হয় যে এই যে সমালোচনাগুলো হচ্ছে, একটা তো হচ্ছে যে উনি কখনো স্টেট মেকানিজমের মধ্যে ছিলেন না, সেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের বা পলিটিক্সের মধ্যে ছিলেন না, একটা গ্যাপ থাকতে পারে, বাট ওভারঅল বিশ্ব পরিস্থিতি, তার কমিউনিকেশন স্কিল, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনায় তার কন্ট্রিবিউট করবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যে সমালোচনা বা দুর্বলতাগুলো, সেটা কি এই কারণে মনে হয় যে তিনি কোনো একটা কোটারি বা কোনো একটা গ্রুপ দ্বারা কেউ কারো ভাষায় জিম্মি হয়ে আছেন, বা কেউ তাকে একটা ইয়ের মধ্যে ফেলে দিয়েছে, যে কারণে তিনি আসলে তার স্বাধীন যে স্বকীয় চিন্তা, স্বকীয় কাজ সেটা করতে পারছেন না? না, আমি ঠিক ওভাবে দেখি না জিনিসটা। আমি যেভাবে দেখি সেটা হলো, আমি মনে করি ওনার কিছু দুর্বলতাই আছে এই সমস্ত ক্ষেত্রে। দেশ পরিচালনার জন্য, দেশ পরিচালনা তো এটা আলাদা একটা কাজ। আপনি যদি আমাকে বলেন তুমি রিক্সা চালাও, আমি কিন্তু পারবো না। আপনি যদি ভালো ট্রাক চালাতে পারবেন, কিন্তু রিক্সা আপনি নাও চালাতে পারেন, কারণ এই কাজটা আপনি কখনো করেন নাই। তো ওনারও এই কাজটা কিন্তু উনি করেন নাই, কাজে উনি এটা খুব ভালো করবেন আমার সেটা মনে হয় না। ওনার গ্রামীণে যখন উনি ছিলেন, আমি গ্রামীণের অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে, আমি নিজেও বহুবার গ্রামীণে গিয়েছি। গ্রামীণের কেউ ওনাকে খুব গুড অ্যাডমিনিস্ট্রেটর বলেন না, কেউ না, নোবডি। আমি গ্রামীণে এখন পর্যন্ত এমন এক লোক পাই নাই যিনি বলেছেন ডক্টর ইউনূস খুব ভালো প্রশাসক, কেউ বলেন নাই, উনি বলেন নাই। কাজে সেক্ষেত্রে উনি এখানে এসে খুব ভালো প্রশাসন চালনা করবেন এই এক্সপিরিয়েন্স ওনার কখনো হয় নাই। উনি স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখা, উনি স্বপ্নদ্রষ্টা, উনি ফিলোসফার বলতে পারেন না। আমি ওইভাবে দেখি যে উনি একটা আইডিয়া দিবেন মানুষকে, এইটা হতে পারে। দেখেন উনি যে বাস্তবায়নকারী না, আমি তার একটা প্রমাণ দেই। খুব আপনি হয়তো বলবেন যে এটা খুব একটা স্থূল প্রমাণ হলো, কিন্তু তবু আমি দেই। ওনার এই মুহূর্তে সারা দুনিয়াতে ওনার নাম বলার পর ওনার কোন তত্ত্বটা আসে? এই 3-0, উনি 3-0 কথা বলেন। কি মানে 0 বেকারত্ব, 0 দারিদ্র এবং 0 কার্বন ইমিশন, এই তো বলছেন উনি। আচ্ছা, উনি এইটা কি কারণে বলছেন? সব দেশকে এটা প্রয়োগ করতে বলছেন। উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এখন আছেন, সর্বোচ্চ ক্ষমতায়। যে কোনো কিছু প্রয়োগ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনার হাতেই সব। উনি কি ওনার এই ফর্মুলা এখানে প্রয়োগ করতে আসছেন এ পর্যন্ত? আসেন নাই কেন? তাহলে কি এটা কোনো ইউটোপীয় ধারণা? তা তো না, সারা দুনিয়া তো এটা নিয়ে ভাই নাচতেছে। তাহলে উনি যেটা দিয়ে সারা দুনিয়াকে মানে উদ্বেলিত করছেন, সেটা ওনার দেশে উনি কেন প্রয়োগ করেন না? কি করে পারেন না? কারণ এটা প্রয়োগ করতে গেলে যে প্রশাসনিক দক্ষতা লাগবে, এটা ওনার নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু ওনার নাই, কিন্তু ওনার তো টিম, ওনার টিমও এটাকে অন করে না। ওনার টিম অন করলে এই লাইনে আপনি আমাকে বলেন আপনি গত 3 মাসে, গত 4 মাসে ফিলোসোফার বা স্বপ্নদ্রষ্টা শব্দ করতে হবে না, বা একজন সরকার প্রধানের যে তার নিজেরই সব করতে, ব্যাপারটা তো এরকম না। আমি ওনাকেই করতে বলছি না। ওনার যে মেকানিজমের সঙ্গে এটার সঙ্গে তো একটা থাকা উচিত ছিল। হয়েছে কোথাও? আপনি দেখেছেন এমন কোনো কাজ ওনার হয়েছে এর মধ্যে যে কাজটা প্রমাণ করে যে ওই জিনিসটা উনি এসে বাস্তবায়ন চান? দেখান না ভাই একটা, আমি তো খুঁজে পাই না। তাহলে বিষয়টা হলো কি, এর মানে কি ওনার তত্ত্ব ভুল? আমি তা বলছি না। আমি বলছি যে উনি এখন অন্য একটা দায়িত্ব নিয়ে আসছেন, উনি বলছে এটা করবেন, এবং সেটা করার জন্য ওনার আন্তরিকতা আছে, কিন্তু দক্ষতাটা পরে যা আছে কিনা আমার সন্দেহ আছে। এবং দক্ষতাটা না থাকাটাও আমি কোনো অন্যায় মনে করি না। উনি ওনার সঙ্গে যারা আছে, টিমমেট যারা আছে, তারা যদি দক্ষ হতো, তাহলে কিন্তু ওনার দুর্বলতাটা, ওনার সীমাবদ্ধতাটা হয়তো আমরা দেখতেই পেতাম না। কিন্তু আনফর্চুনেটলি এই টিমমেট হিসেবে উনি যাদেরকে ম্যানেজ করেছেন, যাদেরকে কালেক্ট করেছেন, তারাও আসলে কোনো কোনো ক্ষেত্রে এরকমই। এই জন্যই কিন্তু ওনার এই দুর্বলতাগুলো সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে। কিন্তু এটা খুব আলোচিত হচ্ছে না, হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে মানুষ এই সরকারকে আসলে ভালোবাসে। মানুষ এমন একটা সরকারের আমল থেকে এই সরকারের উপরে এসে পড়ছে যে মানুষ মনে করতেছে ভাই
ওইটার থেকে তো বাঁচছি। এখন এরা আছে, দেখি না কি করে, আমি আরেকটু সহ্য করতে চাই। তো যখন আরেকটু সহ্য করতে চাই, তখন এই সময়টা কিন্তু আসলে অনন্তকাল হবে না। এই জিনিসটা উনি বুঝতে পারছেন, যে কারণে উনি, আমার বললাম তো, আমি মনে হয় না যে 2025-এর পরে ইলেকশন যাবে। আমার ধারণা 2025-এর মধ্যে হয়ে যাবে। মধ্যে হবে।